নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চৌধুরী মারহা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমার আলোচনা আপনাদের ভালো লাগছে কমেন্ট বক্সে জানাচ্ছেন, আমার সঙ্গে থাকছেন, এর জন্য আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। আরও কি আপনারা জানতে চান আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সময়াভাবে সব আপনাদের উত্তর দিয়ে উঠতে পারছি না, কিন্তু নিশ্চিতভাবে আমি আপনাদের সমস্ত রকম কোয়েরি যা জানতে চাইছেন আমি দেওয়ার চেষ্টা করব। অপেক্ষা করুন, কিন্তু অবশ্যই উত্তর দেব। কিছু অ্যান্সার আমি দিতে পারছি না এই মুহূর্তে সময়ের অভাবে। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আজকে দ্বাদশ রাশির যে 12 নম্বর রাশি মানে মীন রাশি নিয়ে আলোচনা করব। মীন রাশিতে আমরা জানি শনির সবেমাত্র ঢুকলো, সেই সাপেক্ষে আমাদের বাংলা নববর্ষ মানে 1432 মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। কিছু প্রেডিকশনস করব এবং কিছু উপায়ও আপনাদেরকে মাঝে সেই সঙ্গে বলে দেব। সুতরাং সমস্ত ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি উপকৃত হবেন। মীন রাশির এই যে গত 29শে মার্চ শনি ঢুকলো, সঙ্গে এখানে রাহু অবস্থান করছে। আর আমরা জানি বড় আরও মানে 5টি গ্রহ একই সঙ্গে এখানে কিন্তু বর্তমানে আছে। সেই কারণে কিন্তু বিভিন্ন রকম শুধু মীন রাশির জাতক জাতিক বলে নয়, প্রত্যেকটা রাশি সাপেক্ষে কিন্তু একটা মানসিক এবং শারীরিক বলুন সামাজিক বলুন একটা কিন্তু পরিবর্তন, নেতিবাচক পরিবর্তন হতে চলছে। আমরা দেখছি যে আমাদের চারপাশে কিছু মানে দাঙ্গা হাঙ্গামা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা খুবই কি বলবো মানে হতাশাব্যঞ্জক বলা যেতে পারে। আজ থেকে 57 বছর আগে এরকম শনি রাহুর কনজাংশন হয়েছিল, যেটা জ্যোতিষী ভাষায় স্থাপিত দোষ বলা হয়ে থাকে। এবং সেই কারণে কিন্তু তৎকালীন সময়ে আমরা পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়, ন্যাচারাল ক্যালামিটির সঙ্গে সঙ্গে যুদ্ধ, আমেরিকাতে যুদ্ধ, এই ধরনের কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখেছি। সুতরাং এই ইতিহাসকে আমরা আবার মানে কি বলবো স্মরণ করতে বাধ্য হচ্ছি। সুতরাং আমাদের প্রত্যেককে কিন্তু ভীষণভাবে সাবধানতা অবলম্বন করে চলা উচিত। মেপে প্রতিটা পা ফেলা উচিত। আমাদের ইমোশনকে কন্ট্রোল করা উচিত, মাথাকে ঠান্ডা রাখা উচিত, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে বিশেষ জরুরি। মীন রাশির আমরা যদি মানে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, যেহেতু এটা ওয়াটার এলিমেন্ট, জলতত্ত্বের রাশি, স্বভাবতই এই রাশিতে কিন্তু এই রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ ইমোশনাল। তাদের আবেগের একটা সমস্যা থাকে, কখনো ওদের মাথা গরম হওয়ার সমস্যা, এটা কিন্তু এই রাশির জাতক জাতিকা এদের মধ্যে একটা আলাদাই রকম ইউনিক একটা থিঙ্কিং প্রসেস কাজ করে। অন্যদের থেকে তাদের থিঙ্কিং প্রসেসটা অনেকটাই ইউনিক কিংবা একটা স্বতন্ত্র, একটা আর্টিস্টিক কোয়ালিটি এদের মধ্যে আছে। আর এরা ইমোশনাল, এরা আর্টিস্টিক, এটা ওদের একটা জন্মগত কিন্তু ক্যারেক্টারিস্টিক। জলতত্ত্বের রাশি মীনে প্রবেশ করছে। মীনের একাদশপতি এবং দ্বাদশপতি শনি, সে বায়ুতত্ত্বের রাশি হয়ে সে প্রবেশ করছে জলতত্ত্বে। সুতরাং ভীষণভাবে যে সুনামি এই ধরনের সমস্যাগুলো কিন্তু, ভূমিকম্প এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসার ভীষণ সম্ভাবনা এই যতদিন আছে 18 মে, অর্থাৎ এই বৈশাখের লাস্ট অবধি 18 মে অবধি কিন্তু ভীষণ সময়টা একটু সেন্সিটিভ বলা যেতে পারে। সুতরাং আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এই রাশিতে শনির আবির্ভাবের ফলে যেহেতু একাদশপতি এবং দ্বাদশপতি, কিছু ক্ষেত্রে শনির 7.5 যেহেতু মীন রাশি এটা দ্বিতীয় চরণ, সেই সাপেক্ষে অলরেডি তারা অনেক সমস্যা ফেস করেছে এবং অনেক কিছু পেয়েছেও। শুধু ওনারা নেগেটিভিটি পেয়েছে তা নয়, অনেক পজিটিভিটিও কিন্তু ওদের জীবনে এসছে। সরি। সেই সাপেক্ষে আপনাদেরকে একটা কথা মনে রাখবেন, একাদশপতির রাশিতে অবস্থান আপনাদের কিন্তু উইশ ফুলফিল
করবে, অনেক কিছু মনের ইচ্ছা দীর্ঘদিনের ফুলফিল করবে। এবং আপনার যে আত্মীয় স্বজন, একটা সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক পরিচিতি আছে, বন্ধুবান্ধব, ভাই বোন, এদের কাছ থেকে কিন্তু আপনার রিলেশনটা খুব অনেকটাই ভালো হবে। এবং ইনকামের ক্ষেত্রে কিন্তু প্রচুর একাদশ আমরা জানি আয়, সুতরাং অনেক ইনকাম আসবে। সোর্স অফ ইনকাম কিন্তু অনেকটাই মানে বৃদ্ধিপ্রাপ্ত হবে, মানে বাড়বে। সেই ক্ষেত্রে কোথা থেকে হবে? বিদেশি সোর্স থেকে, কারণ শনি দ্বাদশপতিও কিন্তু মীন রাশির সাপেক্ষে শনি দ্বাদশপতি। সুতরাং অনেক মীন রাশির ছেলেমেয়েরা ওরা কিন্তু বাইরে সেটেলমেন্ট, বিদেশে সেটেল হওয়ার সুযোগ পাবে। এবং আমরা জানি আগামী 1.5 বছর শনি মীন রাশিতে বর্তমান থাকছে। সুতরাং একটা দীর্ঘদিন সময় এরা কিন্তু চাকরির প্রয়োজনীয়তা বা বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই জীবিকার জন্যই এরা বিদেশে সেটেল হওয়ার কিন্তু একটা সুযোগ পাচ্ছে। এবং রাহুর আমরা জানি 18 মে একসঙ্গে থাকছে, সেই সঙ্গে ওদের মাথা গরম বা একটা ফ্যামিলির ক্ষেত্রে কেওয়াস ইত্যাদি ইত্যাদি হবে। এটা যদিও একটা নেগেটিভ দিক, সঙ্গে সঙ্গে পজিটিভ দিক হলো রাহু সেই দ্বাদশে আসার ফলে সেই আবার একই জিনিস বলছি, ভীষণভাবে কিন্তু ফরেন ট্যুর, ফরেন ট্রিপ, ফরেন সোর্স থেকে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো থেকে কোম্পানিগুলো কিন্তু আপনার আয়ের উৎস হয়ে উঠতে পারে। মীন রাশির জাতক জাতিকারা বিভিন্ন এমএনসিতে আপনাদের জব পাওয়ার পসিবিলিটি ভীষণভাবে থাকছে, যেহেতু দ্বাদশপতিও বটে শনি মীন রাশির সাপেক্ষে। এইগুলো হলো পজিটিভ দিক। কিন্তু সাবধানতার কথা যদি বলা চলে, আপনাদেরকে বলবো শনি আমরা জানি 2.5 বছরে একটা গ্রহ মানে ট্রানজিট সময় লাগে, আর 1.25 দিন লাগে মুনের ক্ষেত্রে। মুন 1.25 দিন, শনি 2.5 বছর। সুতরাং এখানে কি সাবধানতা অবলম্বন করতে হবে? আপনার বাড়িতে মানে কে এসছে? আপনার কোনো বৃদ্ধ অতিথি আপনার আপনজন, কিন্তু তিনি কে? তিনি আপনার কোনো গ্র্যান্ডফাদার হতে পারে, আপনার পূর্ব গ্র্যান্ডফাদার, ধরুন আপনার সঙ্গে 2 জেনারেশন গ্যাপ, সে খুবই স্লো গতিতে চলে। সুতরাং আপনাকে এখানে একটাই কাজ করার, আপনি কিন্তু আপনার যে নেচার, মন মানে এখানে ভীষণ চঞ্চল, স্থিরতা, এক্ষেত্রে ভীষণভাবে তার গতিটাকে কন্ট্রোল করতে হবে। স্যাটার্নের ক্যারেক্টারিস্টিক মানে ধীরে ধীরে চলে, খুঁড়িয়ে চলে, কারণ বৃদ্ধ গ্রহ। আপনার বাড়িতে আপনার গ্র্যান্ডফাদার বেড়াতে এসছেন, আপনি কোথাও ওনাকে নিয়ে ঘুরতে যাচ্ছেন, সুতরাং আপনি দৌড়ে চলে, আপনার 10 ইয়ার্স কি 15 ইয়ার্স, আপনার গ্র্যান্ডফাদার 80 ইয়ার্স বা গ্র্যান্ডমাদারের 80 ইয়ার্স, সেক্ষেত্রে আপনি যখন ওনার সঙ্গে চলবেন, আপনি কিন্তু খুঁড়িয়ে বা ওনাকে হাত ধরে আস্তে আস্তে ওনার সঙ্গে পা মিলিয়েই আপনি ঘুরবেন। নতুবা কিন্তু আপনি এটা পজ দিয়ে আপনি চলবেন, আদারওয়াইজ সাকসেস আসবে না। সেই গতিটা, মুভমেন্টটা যদি আপনি ক্যাচ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু একাদশপতি, যা আপনি উইশ করছেন, প্রপার্টি, বাড়ি গাড়ি ইত্যাদি কিন্তু অ্যাচিভ করার ভীষণ পসিবিলিটি, বিশেষ করে লং টার্ম প্রফিট যেগুলো দেবে, মানে এই ধরনের জিনিসের প্রতি আপনি টার্গেট স্থির করুন। লং টার্ম প্রফিট মানে দেন এন্ড দেয়ার নয়। আমরা এখন প্রত্যেক কিছু ঠিক এই মুহূর্তেই পাওয়ার ইচ্ছা করি, যে এই মুহূর্তে আমাদের লাগবে, এই মুহূর্তে জাস্ট দেন এন্ড দেয়ার, বাট এইটাকে একদম ত্যাগ করতে হবে। আমাদের টার্গেট রাখতে হবে, ধরুন আমরা টেস্ট ম্যাচ জিতবো না, T20 ম্যাচ, এই ধরনের একটা টার্গেট নিয়ে মানে লং টার্ম গোলকে আমরা ফোকাস করব, আমরা নিশ্চয়ই অ্যাচিভ করব, কিন্তু সেটা কি একটু স্লো মুভমেন্ট, স্লো বাট স্টেডি। শনির ক্যারেক্টারিস্টিককে আপনাকে বুঝতে হবে, শনির এই ক্যারেক্টারিস্টিক আপনাকে বুঝতে হবে। বিভিন্ন জিনিসগুলো চট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর এই বছর জুনের পর থেকে কিন্তু, অর্থাৎ
জুন মানে এখানে জ্যৈষ্ঠ শেষ, আষাঢ়ের শুরু বলতে পারি। ওই সময় থেকে কিন্তু বিভিন্ন সেক্টরে আপনার গ্রোথ আসবে, ভীষণভাবে দেখবেন। ফিনান্সিয়াল গ্রোথ, পারিবারিক সম্পর্ক বলুন, প্রেমের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেকটা চেঞ্জ আসবে। সেই ক্ষেত্রে অনেক রকম যারা ধরুন কোনো সঙ্গী মানে খুঁজে চলছেন, জীবনসঙ্গী খুঁজছেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সম্ভাবনা আপনাদের মনের মতো সঙ্গী পাওয়ার। মাল্টিপল অপশন আপনার কাছে আসতে পারে। সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, কারণ আসল সোনাটিকে আপনাকে চুজ করতে হবে। আমরা জানি চকচক করলেই সোনা হয় না, সেক্ষেত্রে আসল মানুষটিকে, আসল জিনিসটিকে, আসল ব্যক্তিটিকে চুজ করার জন্য ধীরে সিদ্ধান্ত নেবেন। একটাই এখানে আপনার মন্ত্র, ধীরে, কখনো চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি ভবিষ্যতে সেটা ভালো হবে না। সুতরাং ডিসিশন নেবেন সেখানে কিন্তু ভীষণ অনেকবার ভাবনা চিন্তা করে। সেই আপনার জীবনসঙ্গী চুজ করার ক্ষেত্রে আপনার মানে যে আসছে আপনার জীবনে তাকে চুজ করবেন কিন্তু ভীষণ ভাবনা চিন্তা করে। এটাই রইল মানে পরামর্শ। তারপর স্টুডেন্টসদের ক্ষেত্রে বলছি, আপ টু গ্র্যাজুয়েশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যারা বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষাগুলো দেবে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা লাভ করার চান্স খুব বেশি। কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে বাধা আসতে পারে। সেক্ষেত্রে সাবধানতা মানে একটু ভাবনা চিন্তা করে কিন্তু ডিসিশন নেবেন। দরকার হলে এখন একটু মানে চেপে যান, থেমে যান, একটু কিছুদিন বাদে আবার চেষ্টা করুন। কিন্তু আপ টু যারা গ্র্যাজুয়েশন, কিন্তু পড়াশোনার ছাত্রছাত্রীদের খুব ভালো গ্রোথ হবে। আরেকটা, আপনার দ্বিতীয় পতি এবং নবম পতি কোথায় অবস্থান করছে? আমরা জানি যে জুন মাস অবধি, 7 জুন অবধি নিচস্থ অবস্থায় আপনার ষষ্ঠ ঘরে থাকছে। সেই ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে, আপনার নিজের এবং পরিবারের লোকজনের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ভীষণ একটু কেয়ারফুল হতে হবে। যেহেতু নবম, আপনার ফাদার যদি কোনো এজেড পার্সন হয়, সেক্ষেত্রে কিন্তু ওনার স্বাস্থ্যের খেয়াল রাখা, বিশেষ করে ব্লাড সংক্রান্ত অসুখ বিসুখ, ব্লাড প্রেশারটা নিয়মিত চেক করবেন, আপনারও তাই চেক করবেন। সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। একটু অবশ্যই রেগুলার মানে ফলো আপে রাখবেন শরীর স্বাস্থ্যের ব্যাপারটা। ব্লাড রিলেটেড সমস্যা আগেই বলেছি, বিভিন্ন ধরনের মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন সিস্ট গ্রো করা, এই ধরনের সমস্যা আসতে পারে। গাইনিক সমস্যা, পিরিয়ড সংক্রান্ত সমস্যা কিন্তু আসতে পারে এই আপ টু জুন অবধি। সুতরাং নিয়মিত চেক আপে থাকুন, তাহলে কিন্তু সুস্থ থাকা সম্ভব। আর দ্বিতীয় পতি, তারপর জুনের পর দ্বিতীয় পতি এবং নবম পতি সে লিউতে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে। তখন কিন্তু দেখবেন এই যে সমস্যাগুলো হচ্ছিল, বিভিন্ন রকম শারীরিক সমস্যা, ফাদারের শারীরিক সমস্যা, আপনার পরিবারের কারো, এগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে শুরু করবে। সুতরাং কারণ তখন মেষ রাশিতে ঢুকবে, অগ্নি রাশিতে মানে মঙ্গল মানে এন্টার করবে, সেই সময় কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে ধীরে ধীরে। আর এই যে রাশির অবস্থানগুলো, আপনার রাশির অধিপতি মানে বৃহস্পতি, মঙ্গল গেল, এবার বৃহস্পতির কথা বলছি। বৃহস্পতি আপনার কোথায় অবস্থান করবে? 18 অক্টোবর। এই পুরো বছর 18 অক্টোবর মানে আশ্বিনের লাস্ট, একদম কার্তিকের শুরু, ধরুন ফার্স্ট কার্তিক বা পয়লা কার্তিক থেকে কিন্তু আপনার বৃহস্পতি কিন্তু আপনার পঞ্চমে, না সরি চতুর্থে থাকছে। সেই জন্য কিন্তু আপনার যে সুখ স্বাচ্ছন্দ্য, বিভিন্ন রকম বাড়ি গাড়ি, ছোটো ছোটো উইশ ফুলফিল হওয়া কিন্তু
আপনার হবে, অবশ্যই হবে। কারণ বৃহস্পতি রাশির অধিপতি হয়ে চতুর্থ থাকছে, মায়ের সঙ্গে যে আপনার সম্পর্ক, যে চতুর্থ ঘরকে এক্সপেনশন করছে। চতুর্থ ঘরের যে জিনিসগুলো আমরা পাই, চতুর্থ ঘর ইন্ডিকেট করে আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য, মেটেরিয়াল কমফোর্ট, আমাদের মা। সুতরাং চতুর্থ ঘরে আপনার রাশির অধিপতির অবস্থান আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো করবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো করবে, আপনার মাদার বা মামার বাড়ি থেকে কোনো সম্পত্তি আপনারা লাভ করতে পারেন, মায়ের কোনো সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো সম্পত্তি কিন্তু আপনারা লাভ করতে পারেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। কতদিন অবধি, মানে 30 কার্তিক ধরুন, আশ্বিন কার্তিক মাস অবধি কিন্তু এই পজিশনটা থাকবে। বৃহস্পতি আপনার রাশির অধিপতি হয়ে চতুর্থে অবস্থান, খুবই শুভ। ওই সময় আপনি কোনো প্রপার্টি কিনতে পারেন, আপনার দেখবেন ধন আগমন কিন্তু ওই সময় যথেষ্ট মাত্রায় ঘটবে এই বৃহস্পতিরই অবস্থানের কারণে। আর এমন হতে পারে, এমন ধরুন আপনার মা ছাড়া, তাছাড়া আপনার কোনো ভাই বোন কিংবা বন্ধুবান্ধব কিন্তু আপনার সঙ্গে মাতৃসুলভ আচরণ বা মাতৃস্নেহ আপনি এনাদের কাছ থেকে প্রাপ্ত করতে পারেন এই অবস্থানের জন্য। তাছাড়া মামা বাড়ি থেকে সম্পত্তি লাভ করা, মায়ের সঙ্গে মনের মিল, কোনো পূর্বে কোনো অশান্তি, মায়ের সঙ্গে যদি কোনো মানসিক অশান্তি হয়ে থাকে সেটা কিন্তু দূরীভূত হবে, মায়ের সঙ্গে কিন্তু সম্পর্ক মধুর হবে। সুতরাং বৃহস্পতি, তারপর আবার বৃহস্পতি কার্তিক মাস থেকে ঢুকে যাচ্ছে কোথায়, উচ্চস্থ অবস্থায় আপনার রাশির অধিপতি ঢুকছে পঞ্চমে। সুতরাং রাশির অধিপতির পঞ্চমে অবস্থান কিন্তু খুবই ইতিবাচক ফল আপনাকে প্রদান করবে। বিশেষ করে সন্তানের গুণ নিয়ে আপনার মনোকামনা পূর্ণ হবে, সন্তানের ভালো রেজাল্ট, সন্তানের কোনো ভালো জায়গায় প্রতিষ্ঠা আপনাকে মানসিক তৃপ্তি প্রদান করবে, মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনাকে ভীষণভাবে দেবে। সন্তানকে নিয়ে আপনার ক্রিয়েটিভিটিকে আপনি ভালো রকমভাবে জনসম্মুখে তুলে ধরতে পারবেন, সেই ব্যাপারে একটা মানসিক তৃপ্তি আসবে। পঞ্চম ঘর আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের পুণ্যের কাজ। সুতরাং বিভিন্ন রকম ধর্মীয় আচরণ করা, কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে যাওয়া, সেটা কখন, মানে যখন বৃহস্পতি আপনার মানে ক্যান্সারে এন্টার করবে সেই সময়ের পরে কিন্তু আপনি লক্ষ্য করবেন কোনো তীর্থ ভ্রমণে কিন্তু আপনি বেরোতে পারেন, এই সময়টা কিন্তু বেরোতে পারেন। কিন্তু যত বছর এগোবে, বছরের বাংলা নববর্ষ মানে 1432-এর লাস্ট ফেজ, বিশেষ করে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এই সময়টা আপনি কিন্তু সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে। কারণ ওই সময় বিভিন্ন রকম মাথা গরম হয়ে যাওয়া, ইমোশনাল একটা ডিসব্যালেন্স হওয়া আপনাদের মধ্যে দেখা যাবে। সুতরাং ভালো মন্দ মিলিয়ে অনেক কিছুই কিন্তু প্রাপ্তিযোগ আপনার থাকছে এই 1432 বাংলা নববর্ষে মীন রাশির। কিন্তু একটাই কথাই মনে রাখবেন, খুব ভাবনা চিন্তা করে। শনি কিন্তু একজন খুব মানে কি বলবো, একজন স্ট্রিক্ট টিচার, একজন ভীষণ কড়া শিক্ষক, এবং এজ ওয়েল এজ বৃহস্পতি একজন শিক্ষক, শনিও একজন শিক্ষক, সেই একজন কড়া শিক্ষক আপনার রাশিতে বসেছে। সুতরাং আপনি কিন্তু প্লিজ চিট করবেন না, অনেস্টলি হার্ডওয়ার্ক করুন। হার্ডওয়ার্ক শনি প্রেফার করে, আপনি অবশ্যই অনেক 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 কিছু আপনাকে দিয়ে যাবে। শনি মহারাজ প্রচুর কিছু দিয়ে যাবে যা আপনার কল্পনারও অতীত। সুতরাং হার্ডওয়ার্ক করুন, ধীরে ওয়ার্ক করুন, কিন্তু হার্ডওয়ার্ক করুন। আর বিভিন্ন রকম স্পিরিচুয়ালিটির সঙ্গে নিজেকে যুক্ত করে রাখুন। বিভিন্ন ধরুন ডোনেট করুন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধর্মীয় সংস্থা, কোনো অনাথ আশ্রম, সমাজসেবী সংস্থা, যেমন রামকৃষ্ণ মিশন হতে পারে, বা যেগুলো ধর্মীয় সমাজসেবী সংস্থা আমি বলতে চাইছি, এই ধরনের সংস্থার সাথে আপনি যুক্ত হন এবং ফিনান্সিয়ালভাবে হেল্প করুন। আপনার যা সাধ্যমতো, আপনার যতটুকু ক্ষমতা আপনি হেল্প করুন। সেই ক্ষেত্রে কিন্তু শনি মহারাজ খুবই সন্তুষ্ট হন এবং অনেক মানে আমাদেরকে কি বলবো, আমরা তো মানে পূর্বে প্রারব্ধের ফল ভোগ করি, প্রতিটা মুহূর্তে আমরা যা কর্ম করেছি সেই কর্ম অনুযায়ী শনি মহারাজ ফল দান করে। সেই ক্ষেত্রে অনেক সময় প্রারব্ধের এমন কোনো খারাপ কাজ বা যেগুলো অনৈতিক কাজ, এই ফল কিন্তু আমরা এই সময় ভোগ করি। সুতরাং কোনো ভালো কাজ করুন যে
এটার মধ্যে একটা খারাপ এবং ভালোর মধ্যে একটা ব্যালেন্স হয়, আপনার অনেক মানে পুণ্য অর্জন করতে পারেন। এবং শনি মহারাজ কিন্তু এই ধরনের কাজগুলো অনেক পছন্দ করেন। এবং আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করুন, ব্যায়াম করুন, শারীরিক পরিশ্রম করুন, ফিজিক্যাল লেবার দিন। এবং শনি মঙ্গলবার করে যে আপনার বাড়ির যে কাজ করতে আসে যে মেড হেল্পার আছেন, ওনাকে সাধ্যমতো সাহায্য করুন, ওনার মনে আঘাত না দেওয়ার চেষ্টা করুন। তাতে কিন্তু যদি আপনি আঘাত দেন তাহলে কিন্তু শনি মহারাজ খুব রুষ্ট হয়। আর যদি আপনি আপনার থেকে যিনি মানে ইনফিরিয়র বলবো না, যে নিডি, যা আপনার থেকে অন্তজ, বাড়ির সুইপার হতে পারে, যিনি রাস্তা পরিষ্কার করছেন, তাকে সম্মান করে কথা বলুন, তাকে হেল্প করুন, যার আপনার সাধ্যমতো তার যা প্রয়োজন আপনি যদি এটা করতে পারেন, কিছু খেতে দিন, এই ধরনের কাজ করতে পারুন, তাহলে কিন্তু শনি গ্রহকে বুস্ট আপ করা হয়। সেক্ষেত্রে কিন্তু শনি একাদশপতি হয়ে আপনার রাশিতে অবস্থান করছে, আপনি অনেকটাই ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন। এই ধরনের অ্যাক্টিভিটি অহংকারকে কিন্তু ইগোকে আসতে দেবেন না। মীন রাশির কিন্তু একটা বড় সমস্যা কিন্তু ইগো প্রবলেম, সেই ইগোকে সরিয়ে রাখুন। ইগো সরিয়ে ঠান্ডা মাথায় অহংকারকে বর্জন করে সবাইকে নিয়ে, বিশেষ করে আপনার থেকে যিনি দুর্বল আছে, যার সাহায্যের আপনার প্রয়োজন, তার পাশে আপনি দাঁড়ান, ইমোশনালি দাঁড়ান, ফিনান্সিয়ালি দাঁড়ান, যে কোনোভাবেই হোক তাকে সাপোর্ট করুন। তাতে কিন্তু আপনি মানে উপকৃত হবেন, আপনি কিন্তু লাভবান হবেন। সে তো লাভবান হবেই, আপনি আবার নিজেই এইভাবে আপনি হেল্প করতে পারেন। এটা কিন্তু একটা বড় রেমেডি। আর ইয়েলো কালারের জামা পরুন, একটা ইয়েলো হ্যান্ডকি কিংবা রুমাল আপনার সাথে সবসময় রাখবেন। বৃহস্পতি আপনার চতুর্থ অবস্থান করছে, তাতে আরও ভালো করে ফলদান করবে। আর এই রেমিডিসগুলো আপনি ফলো আপ করার চেষ্টা করুন। আর ধারণ করার ক্ষেত্রে আমার বিশেষ সেরকম আইডিয়া নেই, আমি বিশ্বাসও করি না। তবে ফিরুজা পাথর, সেটা আপনি কিন্তু ধারণ করতে পারেন, সেক্ষেত্রে বেনিফিট পাবেন। তাছাড়া যে রেমেডিগুলো বললাম সেগুলো আপনি করবেন। তাহলে আজকে এখানেই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের অনেক আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক, এই শুভকামনা রইল। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। জয়িত বাবামণি।